নগরবাসীকে, জনগণকে সোচ্চার হতে হবে। যেমন আমাদের দলের আহ্বায়ক সাহেব একবার বলেছিলেন যে প্রত্যেক মানুষকে কি পরিমাণ আমরা ট্যাক্স দেই সেই হিসাবটা যদি আমরা তুলে ধরি, প্রত্যেকে যদি এটা ডিক্লেয়ার করি, তাহলে দেখেন সারা বাংলাদেশের প্রত্যেক মানুষ সচেতন হবে যে আমি এত টাকা ট্যাক্স দেই, কিন্তু এর বিনিময়ে আমি কি পাচ্ছি। এর বিনিময়ে আমি রোদে পুড়ছি, বৃষ্টিতে ডুবছি, ইলেকট্রিসিটির আপনার লোডশেডিংয়ে আমার জীবনকাল হচ্ছে, দুর্নীতি, দুঃশাসন, তারপরে ছিনতাই, রাহাজানি, আমি কোথাও শান্তিতে নেই। আপনারা দেখবেন ঢাকা শহরে সেদিন যে বৃষ্টি হলো বা এখনও সাধারণ বৃষ্টি হলো একটা দুর্গন্ধে টিকা যায়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে সুয়ারেজ লাইন এবং সাধারণ পানি সব মিশে একাকার হয়ে যায় এবং খুব বাজে পরিস্থিতি হয়। বহু লোক আছে যে বাসায় গিয়ে গোসল করতে করতে, বমি করতে করতে তার জীবন শঙ্কার মধ্যে পড়েছে। এত বাজে একটা পরিস্থিতি। এই অসুস্থতা, এই ক্ষতিগ্রস্ততার ব্যাপারে নগরবাসীকে, দেশবাসীকে সোচ্চার হতে হবে। আমরা বলবো যে আপনারা এটার জন্য সোচ্চার হন। এখন আসেন একটি কথা বলি, যে আপনারা হয়তো বলবেন যে সরকারের কি কোনো সফলতা নাই? হ্যাঁ, অবশ্যই আছে। দেখেন, একটা চুরি করা নির্বাচন, ভোটার যায় না কিন্তু সে এই নির্বাচন একটা দেখায় দেয়, এটা একটা তার সফলতা। আমরা লাখ লাখ লোক নিয়ে ঢাকা শহরে মিছিল করি, গুলি করে, সাউন্ড গ্রেনেড মেরে 1 ঘন্টার মধ্যে এই লক্ষ লক্ষ মানুষকে আহত করে তাড়িয়ে দেয়, এটা তার সফলতা। এই সমস্ত জায়গায় সে খুব সফল। বিরোধী দল দমন করতে, এই যে আজকে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, মামলা দিচ্ছে, এগুলোর জন্য তাদের সফলতার জড়ি নাই। পুলিশ আসতে কোনো দেরি করে না। কিন্তু আজকে যে ঢাকাবাসী ডুবে গেল, কোথায় ছিল পুলিশ? আজকে যে ঢাকাবাসী ডুবে গেছে, কোথায় ছিল মেয়র এবং কাউন্সিলররা? কোথায় সরকারের এই শত শত হাজার হাজার কর্মকর্তারা? এসবের জবাব যদি আমরা না চাই, এসবের জন্য যদি আমরা সোচ্চার না হই, তাহলে আমাদের চুপে চুপে এই কষ্টটা ভোগ করতে হবে। যার লক্ষ টাকা ক্ষতি হয়েছে, যার 1000 টাকা ক্ষতি হয়েছে, যেই বস্তিবাসীর তার সম্পদ নষ্ট হয়েছে, তাহলে আপনি আমি এই দুঃশাসনের চাপে পড়ে চুপচাপ থাকলে এটা তারা করেই যাবে। সুতরাং আমি মনে করব যে পরবর্তী যদি কোনোদিন ঢাকা শহরে পানি ওঠে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই পানির মধ্যে সবাইকে নেমে একটা প্রতিবাদের ডাক দিতে হবে। আমরা যদি এরকম একটা ব্যতিক্রমী ডাক দিতে পারি, তাহলে দেখবেন যে এই সমস্ত সিটি কর্পোরেশনের মেয়ররা যারা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করছে, জনগণ তাদের কাছ থেকে জবাবদিহি চাইতে বাধ্য হবে। আমরা দেশবাসীকে বলবো, নগরবাসীকে বলবো, সবাই সমবেত হন, সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন এবং ক্ষতিপূরণ আদায়ের জন্য সোশ্যাল মুভমেন্ট আপনারা শুরু করেন। প্রত্যেকের ক্ষতিপূরণ আদায় না হলে দাবি রাখতে হবে। কত ক্ষতি হয়েছে, গরমে কত ক্ষতি হয়েছে, লোডশেডিংয়ে কত ক্ষতি হচ্ছে, কারখানাগুলোর কত ক্ষতি হচ্ছে, সকল ক্ষতি হিসাব রাখেন। একদিন এই ক্ষতির জন্য এই সরকারকে আমরা কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ।